বঙ্গের দ্বিতীয় দফার ভোটের দিকে জোর কদমে প্রচার চলছে। আগামী 29 তারিখ প্রচার যে ভোট রয়েছে তার আগে শেষ মুহূর্তে প্রচার কুণাল ঘোষের। বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ একেবারে রবিবাসরীয় প্রচারে, শেষ রবিবার জোর কদমে প্রচারে কুণাল ঘোষ। বেলেঘাটা 28 নম্বর ওয়ার্ডে প্রচারে তৃণমূল প্রার্থী পায়ে হেঁটে প্রচার করছেন, মানুষের কাছে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। একেবারে ধামসাবাদল সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করে রবিবাসরীয় সকালে প্রচারে বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। একবারে দেখতে পাচ্ছেন কচিকাচাদের সঙ্গে হাত মিলিয়ে তাদের সঙ্গে কথা বলে, পাশাপাশি 8 থেকে 80 সকলের সঙ্গে সৌজন্য বিনিময়, মানুষের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস, সমস্ত রকম সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের। প্রতিনিধি অভিরূপা সাহা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, রবিবাসরীয় প্রচারে একেবারে দ্বিতীয় দফার আগের ভোটের শেষ প্রচার, রবিবাসরীয় প্রচার, এই মুহূর্তের জমজমাটে প্রচারে কুণাল ঘোষ, মানুষের থেকে সাড়া কেমন পাচ্ছেন তৃণমূল প্রার্থী? লাগাতার 1.5 মাস একেবারে ঝোড়ো ব্যাটিং করেছেন কুণাল ঘোষ। আর একেবারে নির্বাচনের শেষ দফার মাত্র একদিন, মানে দুদিন আগে একদম, আগামীকালকেই প্রচার শেষ, 6টার পর আর প্রচার নেই। এবং আজকে রবিবার, শেষ রবিবার, নির্বাচনের আগে প্রচারে ঝাঁজ বাড়াচ্ছেন কুণাল ঘোষ। তুমি দেখতে পাচ্ছ একেবারে মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছচ্ছেন তিনি। ঝোড়ো প্রচার চলছে রবিবার বেলেঘাটায়। কুণালদার সঙ্গে তো অবশ্যই কথা বলবো, কিন্তু যে প্রশ্ন তুমি করলে যে কেমন সাড়া পাচ্ছেন, সেটা বিগত 1.5 মাসেই আমরা দেখেছি, আমরা বুঝেছি। তুমি দেখতে পাচ্ছ একেবারে 8 থেকে 80 কুণাল ঘোষ তাকে সম্বর্ধনা দিচ্ছেন, উষ্ণ অভ্যর্থনা। ফলে একটু কুণালদার সঙ্গে কথা বলবো। কুণালদা, লাগাতার 1.5 মাস ঝোড়ো ব্যাটিং, আজ শেষ রোববার ঝোড়ো প্রচারের মধ্যে দিয়ে বেলেঘাটা কি বলছে? অলরেডি কুণালদার সেই বলছে তৃণমূল জিতছে, গোটা পশ্চিমবঙ্গ বলছে তৃণমূল জিতছে। যত সময় যাচ্ছে তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি মানুষের ঝড় উঠছে। এর দুটো কারণ আছে। একটা ফ্যাক্টর হচ্ছে উন্নয়ন স্কিমগুলো, আর একটা ফ্যাক্টর হচ্ছে বিজেপির বঙ্গ বিরোধী নীতি, মানুষের ভোটার লিস্ট থেকে বাদ দেয়া ও বাংলার উপর যে দমন পীড়ন, বাঙালিকে অপমান করা। মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি, আর মানুষ নেমে পড়েছে না। বেলেঘাটায় কুণাল ঘোষের প্রতিপক্ষ, অবশ্যই কথা বলবো, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ একেবারে 8 থেকে 80 উষ্ণ অভ্যর্থনা। মানুষের উপর যেভাবে চাপ সৃষ্টি করেছে বিজেপি, তার প্রতিবাদে মানুষ 29 তারিখ সেই জবাব দেবে, এমনটাই বলছেন কুণাল ঘোষ। কুণালদা, বেলেঘাটায় কুণাল ঘোষের প্রতিপক্ষ আমরা সেভাবে কাউকে দেখিনি। কুণাল ঘোষ প্রথম দিন থেকে এগিয়ে ছিল বেলেঘাটায়, সেটা একটা বড় আত্মবিশ্বাস। কুণাল ঘোষ নিমিত্ত মাত্র। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিক। আমরা বাংলার উন্নয়ন আর অন্যদিকে বিজেপির বঙ্গ বিরোধী নীতি, বাংলার প্রতি হিংসা, বাংলার মনীষীদের অপমান, বাংলা ভাষাকে অপমান, বৈধ ভোটারদের যেভাবে বাদ দেওয়া হয়েছে, এই সমস্তটার বিরুদ্ধে বাংলার মানুষ ক্ষোভে ফুঁসছেন এবং তারা এবারের ভোটে 4 তারিখ বিজেপির সব যারা ডেলি প্যাসেঞ্জারি করছে তাদের রিটার্ন টিকিটটা কেটে দেবে। তো আবার মোদি আসছে কলকাতায়, মোদি ডেলি প্যাসেঞ্জারি, বাংলার টাকা দেন না, বাংলার আবাসের টাকা দেন না, 100 দিনের টাকা দেন না, বাংলার বদনাম করেন। শুধুমাত্র ভোটের সময় দেখা যায় ভোট পাখি পরিযায়ী। তো প্রধানমন্ত্রী এতবার বাংলায় আসছেন, মণিপুরে যাচ্ছেন না কেন? মণিপুরটা জ্বলছে, বাংলার ভোটে সেনা আধা সেনা নামাচ্ছেন। মণিপুরের মেয়েদের রক্ষা করার জন্য কেন সেখানে সেনা পাঠাচ্ছেন না? দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটছে, ডবল ইঞ্জিন সকল সরকারগুলো সর্বনাশ করছে, আর ওনারা এখানে সেনা আধা সেনা নামিয়ে। আরে আমাদের যে মানুষের যে ঢল, এটা তো বিজেপির কাছে নেই। ফলে কালকে ভবানীপুরে মাইক সংঘাত আমরা দেখলাম। অসভ্যতা, ওগুলো ওরা হারছে জেনে, ওটা হচ্ছে ওদের হতাশার বহিঃপ্রকাশ। হারছি যখন নানা ধরনের অসভ্যতা করি। একটা ঘোষিত মিটিং, সেই মিটিংয়ের সঙ্গে কেন সেইখানে চোখ ঢুকিয়ে মুখ্যমন্ত্রীর মিটিং ওরা ডিস্টার্ব করবে?
চলো ছবি। আরেকটা প্রশ্ন করছি, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, দফায় দফায় মানুষজন বেরিয়ে আসছেন একাধিক জায়গা থেকে, ফলে বাঙালির দমন পীড়নের কথা বলছেন কুণাল ঘোষ, যেভাবে দমন পীড়ন করা হয়েছে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে। কুণালদা সকাল থেকে আজকে আবার ইডি অভিযানে নেমেছে দ্বিতীয় দফা আগে, ফলে পরবর্তীকালে অবশ্যই কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ একেবারে খুদে এক শিশুকে কোলে নিয়ে প্রচারে সামিল, ফলে ইডি আবার আমরা দেখলাম আজকে সকাল থেকে কিন্তু মানুষের ঢল, বিজেপি তো তৃণমূল নয়, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর আমাদের মানুষের তরফে নেতৃত্ব দিচ্ছেন মানুষের অভিভাবক মমতা ব্যানার্জি। মানুষ নেমে পড়েছে। ফলে আমরা কথা বলছি একেবারেই একদম বোঝাই যাচ্ছে অভিরূপা, শেষ রবিবাসরীয় প্রচারে জোর কুণাল ঘোষের। তিনি বলছেন যে মানুষ নেমে পড়েছে, তার সঙ্গে মানুষের সমর্থন পাচ্ছেন তিনি। অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। অভিরূপা, আপাতত ধন্যবাদ তোমাকে।